अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আরেকবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ভুল থেকে শিক্ষা। এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা প্রতিনিয়ত এক একটি বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা করে থাকি। আজও আলহামদুলিল্লাহ এর বেদি ঘটবে না ইনশাআল্লাহ। আমরা একটি বিষয় চয়ন করেছি, বিষয়টা কি তা জানার পূর্বে আসুন আমরা একবার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার কি ফজিলত বরকত রয়েছে তা সম্পর্কে একটি হাদিসে পাক শুনে নিই। রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর দুরুদে পাক অধিক হারে পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ। আমরা নিয়ত করে নিই যখনই সময় হয় সুযোগ হয় আমরা আমাদের জবানকে আমাদের মুখকে দুরুদে পাকের মাধ্যমে সজ্জিত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকের বিষয় হচ্ছে ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে গড়িমসি করা, অর্থাৎ দ্বীনের যে ইলম যে জ্ঞান রয়েছে তা শিকার ক্ষেত্রে আমরা অলসতা বোধ করি বা আমাদের পরিবারের যদি ভাই বা নিজের আওলাদ যদি কেউ ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে যদি বেশি আমাদের খরচ করতে হয় বা তাকে যদি বেশি সময় দিতে হয়, তার জন্য বেশি পরিশ্রম করতে হয়, আমরা অলসতা বোধ করি। তো এই বিষয়টা সম্পূর্ণ একটি ভুল। তো আমাদের অনুষ্ঠান যেহেতু ভুল থেকে শিক্ষা, তো আজ এই ভুল থেকে আমরা কি কি শিক্ষা নিব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজ আলহামদুলিল্লাহ আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওর মধ্যে উপস্থিত আছেন মুবাল্লিগা দাওয়াত ইসলামী মোহাম্মদ ইমরান আত্তারি ভাই। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজ আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার শুকরিয়া জ্ঞাপন করছি। আজ বিষয় সম্পর্কে আপনি জেনে গেছেন যে ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রে অলসতা বোধ করা এটা ভুল। তো এই সম্পর্কে কিছু দর্শককে মাদানী ফুল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইলমে দ্বীন অর্জন করার ক্ষেত্রে অলসতা করা বাস্তবিক এর যদি আমরা ক্ষতির দিকগুলো যদি আমরা দেখি, কিতাবের মধ্যে আসছে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি আফসোস করবে যে দুনিয়াতে ইলম শেখার সুযোগ পেয়েছে কিন্তু সে ইলম অর্জন করে নাই। এটা হচ্ছে কিয়ামতের দিন আফসোস করা, তার ভুলটাকে বুঝতে পারা, স্বীকার করা। কিন্তু দুনিয়াতেও কিন্তু মানুষ যখন একটা সময় গিয়ে যখন বয়স হয়ে যায় তার জিন্দিগির সমাপ্তির দিকে কিন্তু শহীদ ভাই মানুষ তার ভুলটা বুঝতে পারে। অবশ্যই আমি চাইলে ইলমে দ্বীন শিখতে পারতাম, আমি চাইলে কোরআনুল করিম এর জ্ঞান অর্জন করতে পারতাম, আমি চাইলে কোরআনুল করিমকে বিশুদ্ধভাবে আমি শিখতে পারতাম, আমি চাইলে আমি একজন মুসলমান হিসাবে ইসলামের যে দ্বীনি যে ইলমগুলো আমার মাঝে থাকার প্রয়োজন ছিল সেই বিষয়গুলোকে আমি জানতে পারতাম। আসলেই সৌভাগ্যবান হচ্ছে তারাই, কোরআনুল করিমের মধ্যে আপনার তাদেরকে সৌভাগ্যবান বলা হয়েছে। হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সৌভাগ্যবান বলেছেন যারা আহলে ইলম, অর্থাৎ যাদের মধ্যে ইলম আছে, যারা আলিম হয়েছে, যাদের মধ্যে ধর্মীয় জ্ঞান রয়েছে তাদেরকে অনেক বড় সৌভাগ্যবান বলা হয়েছে। আজকে এই ভুল হওয়ার পিছনে আমি বলব দুটি কারণ আমাদের মাঝে। একটি হচ্ছে এর গুরুত্ব না বোঝা, দ্বিতীয় হচ্ছে যে দুনিয়াবি ক্ষেত্রের দুনিয়াবি জ্ঞান অর্জন করার যে উৎসাহ আগ্রহ দিন দিন বাড়তে যাচ্ছে, আর সেই দিকে দাবিতে হওয়ার কারণে ইলমি দ্বীনের প্রতি আমাদের অলসতা আসার কারণ। কিন্তু আমরা দেখি আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামের জীবনে যদি আমরা দেখি, তারপর তাবেঈনদের জীবনে যদি আমরা দেখি, আপনার শরীয়তের ইমামদের জিন্দিগি যদি আমরা দেখি, তরিকতের ইমামদের জীবনে যদি আমরা দেখি, পৃথিবীতে বড় থেকে বড় ওলামা যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের জিন্দিগি যদি আমরা দেখি, তাদের সফলতা, তাদের সাকসেস সব কিছুর মূল হচ্ছে কিন্তু ইলম। অবশ্যই
ইলিমের মাধ্যমে একজন ব্যক্তি চাইলে সে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সে সফল কাম হতে পারে। কিন্তু আমাদেরকে আজকে এর গুরুত্ব দিন দিন আমাদের মাঝে অনুধাবন করা, অনুভব করা কমে যাচ্ছে। তো আমি চাচ্ছি আজকে শুরুতেই একটি খুবই গুরুত্বপূর্ণ আপনার ঘটনা শোনানোর চেষ্টা করব, যে পূর্বে যারা মুসলমান ছিলেন তার ইলিমকে কেমন গুরুত্ব দিতেন, ইলিমের গুরুত্বটা তাদের মাঝে কেমন ছিল। যদি হয়তো এই সকল বিষয়গুলো যদি দর্শক যখন আমরা জানার পরে আমাদের মধ্যে ইলমি দ্বীনের আগ্রহ বাড়বে, ইলিম শিক্ষার প্রতি আমাদের সেই মন মানসিকতা সৃষ্টি হবে। কিতাবের মধ্যে আসছে হযরতে কাসির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দামেস্কের মসজিদে সাহাবী রসুল হযরতে সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংস্পর্শে বরকত অর্জন করছিলাম। ওনার পাশেই ছিলাম। একজন ব্যক্তি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার খিদমতে উপস্থিত হয়ে আরজ করল, হে আবু দারদা, আমি প্রিয় নবীর শহর মদিনা শরীফ থেকে সফর করে আপনার খিদমতে একটি হাদিস শোনার জন্য এসেছি। আল্লাহু আকবার। কোথায়? মদিনা থেকে দামেস্ক। আমি জানতে পেরেছি আপনি ওই হাদিসে পাক রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে পাক আমি জানতে চাচ্ছি সেটা আপনি বয়ান করে থাকেন, আপনার থেকে আমি জানতে পারবো। তো হযরতে সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তাকে দুইবার প্রশ্ন করলেন। তার প্রকৃত এত দূর থেকে সফর করে আসার যে তার উদ্দেশ্য, তার মকসদ এটা কি? প্রথম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার দামেস্কে আসার উদ্দেশ্য তো ব্যবসার উদ্দেশ্য তো নয়, তুমি কি আসলে কি ব্যবসার উদ্দেশ্যে এসেছো? বলতে লাগলো না। তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, তোমার এখানে আসার কারণ তো অন্য কিছু নয়, মানে অন্য কোনো কারণে তো তুমি আসো নাই? তো বললেন, জি না, শুধুমাত্র আমি আপনার থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস শোনার জন্য দীর্ঘ পথ সফর করে আমি আপনার কাছে এসেছি। এই কথা তার ইলমের যে আগ্রহ, আপনার মাদানী চ্যানেলের দর্শক, ওই ব্যক্তির ইলমের প্রতি যে মহাব্বত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার যে আগ্রহ, এটা যখন আপনার শুনলেন তখন সাহাবী রসুল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছু হাদিস শরীফ শোনালেন। আচ্ছা, এই হাদিস থেকে অনুমান করা যায় যাদের মাঝে ইলম আছে, যারা ইলম অর্জন করে, যারা ইলমের জন্য সফর করে, যারা ইলমে দ্বীন অর্জন করে আলিম হয়, আল্লাহ এবং তার রসুলের কাছে কি মর্যাদা। তখন সাহাবী রসুল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মোবারক হাদিসগুলো আলোচনা করা শুরু করলেন। তিনি বলেন, আমি আমার প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, যে ব্যক্তি ইলমে দ্বীন অন্বেষণের জন্য কোনো রাস্তা দিয়ে অতিক্রম করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। আল্লাহু আকবার। অতঃপর তিনি বলেন, আর ইলমে দ্বীন অর্জনকারীর সন্তুষ্টির জন্য ফেরেশতারা তার জন্য ডানা বিছিয়ে দেয়। অতঃপর আবার বলেন, ইলমে দ্বীন অন্বেষণকারীর জন্য আসমান ও জমিনবাসীর বসবাসরত প্রত্যেকটি সৃষ্টি, এমনকি পানির নিচের বসবাসকারী মাছ তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। তারপর তিনি বলেন, আল্লাহু আকবার, তিনি বলেন, নিঃসন্দেহে আলিমের মর্যাদা এমন যেমন পূর্ণিমার রাতের চাঁদের মর্যাদা অপরাপর তারকার উপর। অতঃপর তিনি বলেন, নিঃসন্দেহে ওলামা নবীগণের উত্তরাধিকারী। অতঃপর আবার বলেন, আর নবীগণ কাউকে স্বর্ণরূপের অধিকারী করেন না, তারা শুধুমাত্র ইলমকে উত্তরাধিকারী হিসাবে রেখে গেছেন। সুতরাং যে ইলমে দ্বীন অর্জন করে নেয়, তার আম্বিয়ে কেরামের উত্তরাধিকারী থেকে অনেক বড় অংশ তার লাভ হয়ে থাকে। আসলে ইমরান ভাই, বিষয়টা খুব চিন্তা করার বিষয় যে বর্তমান সমাজের মধ্যে মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দুর জন্য এ কথাগুলো, যে আলিম বানানোর ক্ষেত্রে, ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা অলসতা বোধ করি। যারা স্টুডেন্ট মাদ্রাসায় পড়েন বা কোনো এমন প্রতিষ্ঠান যেখানে ধর্মীয় জ্ঞান শেখানো হয়, তো আমরা অনেক সময় অলসতা বোধ করি। এটা কিন্তু আফসোসের বিষয় যে এটার ফজিলত যখন আমরা দেখি তাহলে আমাদের ইচ্ছা করে যে আমরা অর্জন করি। আবার যখন প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা এই বিষয়টার মধ্যে পা রাখি
তখন শয়তান আমাদেরকে চতুর্পাশ থেকে কি করে নেয়, ঘেরাও করে নেয়, যাতে আমি ওই মূল প্রকৃত ইলমটা যেন অর্জন করতে না পারি। তেমনিভাবে একটি বর্ণনা, যে ঘটনাটা শুনলে আমরা আলিমের ফজিলতে জানতে পারবো, আর একজন আলিমের পিছনে শয়তান কেমন করে লেগে থাকে সে বিষয়টাও জানতে পারবো। একবার শয়তান তার সহচর্য যারা ছিল তাদেরকে বলল যে তোমরা কে কী কী কাজ করেছো এই সপ্তাহের মধ্যে আমাকে সবগুলোর রিপোর্ট দাও, যে এই সপ্তাহের মধ্যে তোমরা কে কোন কাজ করেছো। এখন শয়তানের সহচর্য যারা ছিল তারা, যারা বড় বড় শয়তান, তারা বললো আমরা অমুক কাজ করেছি, স্বামী স্ত্রীর মধ্যে তালাক লাগিয়ে দিয়েছি, কেউ বললো আমি ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি, এরকম করে এক একজন এক এক রিপোর্ট দিতে রইল। পরক্ষণে একটা ছোট শয়তান বলল যে আমি একটা বাচ্চা মাদ্রাসা যাচ্ছিল তাকে খেলার মধ্যে লাগিয়ে দিয়েছি। আচ্ছা। তখন শয়তান ওই ছোট শয়তানটাকে সবার মাঝখান থেকে নিয়ে তার সাথে আলিঙ্গন করলো। পরে সবাই বলল যে আমরা এত বড় বড় কাজ করেছি, আপনি আমাদেরকে বাবা না দিয়ে এই ছোট্ট একটা কাজের জন্য ওকে কেন এত সম্মান দেওয়া হলো। তখন শয়তান তার সহচরদেরকে বলল, তার যারা ছিল, চলো কেন করেছি তোমরা দেখে আসো। পরে ওই ছোট শয়তানকে নিয়ে তার যারা প্রতিবেশী ছিল শয়তানের সবাইকে নিয়ে গেল। এক বুজুর্গ যে সবসময় ইবাদত করে, রিয়াজত করে, তার কাছে গিয়ে যে বলল, হে মুরব্বী মানুষ, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দেন, আমি চলে যাব। শয়তান সুরত নিয়ে গেল। সে বলল, না আমার এখন ইবাদতের সময়, আমাকে এখন ডিস্টার্ব করিও না, শুধু একটা প্রশ্ন, এটার উত্তর দিয়ে দিলে আমি চলে যাব। পরে ওই যখন বারবার তাকে বিরক্ত করা হলো, সে বলল যে হ্যাঁ করে নাও, তাড়াতাড়ি করো, আমার সময় নেই। বলল, এই একটা সুই যেটা দিয়ে কাপড় সেলাই করে, এই সুইয়ের ছিদ্রটা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চায় একটা হাতে ঢুকাতে পারবে? প্রশ্ন করলো যে একটা সুইয়ের ছিদ্র দিয়ে আল্লাহ যদি চায় একটা পোড়া হাতে ঢুকাতে পারবে কিনা। তখন ওই আবিদ যে ইবাদত করে, রিয়াজত করে, তার কাছে ধর্মীয় জ্ঞান নাই। সে বলল, এটা কেমন করে সম্ভব? একটা ছোট্ট একটা ছিদ্র, এটার ভিতর দিয়ে পুরা হাতি, এ কেমন করে যাবে? না, এটা অসম্ভব, চলে যাও। এ কথা বলে শয়তান চলে গেল। তখন শয়তান তার সহচর্য যারা ছিল তাদেরকে বলল, দেখো এই মানুষ এতদিন যে ইবাদত করেছে সবগুলা এক মুহূর্তের মধ্যে বরবাদ হয়ে গিয়েছে, কারণ তার কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত সম্পর্কে জ্ঞান ছিল না। আচ্ছা, এখন শয়তান আবার তার সৈন্যবল নিয়ে একজন আলিমের কাছে গেল, যে আলিম ওই অবস্থায় শোয়া, মানে ঘুমের মধ্যে ছিল। তো শয়তান সুরাত নিয়ে গিয়ে বলল যে হুজুর, শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে দেন, আমি চলে যাব। তো উনি বললো, এখন আমার ঘুমের টাইম, ডিস্টার্ব করিও না। বারবার যখন তাকে বিরক্ত করা হচ্ছে, তিনি বললো, তাড়াতাড়ি করো, আমার ঘুমের টাইম এখন, তাড়াতাড়ি প্রশ্ন করে নাও। বললো, হুজুর এই ছোট্ট একটা সুইয়ের ছিদ্র দিয়ে আল্লাহ যদি চায় একটা হাতে ঢুকাতে পারবেন? আলিমে দ্বীনকে প্রশ্ন করলো। তখন ওই আলিমে দ্বীন সাথে সাথে ইস্তিগফার পড়লো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, পরে নিজের শরীরের মধ্যে দম করলো, কারণ ওনার জানা আছে এই সমস্ত প্রশ্ন কারা করে। জি। আচ্ছা, তারপর বলল যে আল্লাহ যদি চায় এই ছোট্ট একটা সুইয়ের ছিদ্রের ভিতর দিয়ে শুধু একটা হাতি নয়, আল্লাহ যদি চায় পুরো সমগ্র জগৎকেও যদি আল্লাহ ইচ্ছা করে তাহলে সবগুলো ঢুকাই দিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই আলিমে দ্বীন যখন এই প্রশ্নের উত্তর এটা দিল, তখন শয়তান ওখান থেকে সরে এসে তার সৈন্যবলকে বলল যে দেখো, তার কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কুদরত, এই কুদরতের জ্ঞান থাকার কারণে আজ সে নিজের ঈমানও বাঁচিয়ে নিল, তার আমলও বাঁচিয়ে নিল। কিন্তু ওই আবিদ যে শুধু ইবাদত বন্দি করে, তার কাছে ইলম ছিল না, সেই ইবাদত রিয়াজতের মাধ্যমে অনেক উপরে উঠে যায়, কিন্তু আমি শয়তান যদি চেষ্টা করি অল্প কিছুক্ষণের মধ্যে তার ঈমান নষ্ট হয়ে যায়। দেখো, আর যার কাছে ধর্মীয় জ্ঞান আছে, সে যতই বেপরোয়া হোক, সে যতই অলস হোক, কিন্তু জ্ঞান থাকার কারণে সে নিজের জ্ঞানের মাধ্যমে নিজের ঈমানকে কি করে ফেললো, হেফাজত করতে পারলো। তাহলে ইমরান ভাই, এই ঘটনা থেকে কিন্তু মাদানী চ্যানেলের দর্শক বিন্দু এবং আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। যদি দ্বীনের জ্ঞান নাই থাকে, আজ আমি আপনি মুসলমান, আমরা যখন বালিগ হই, প্রাপ্তবয়স্ক হই, তখন ধর্মীয় অনেক বিষয় আমাদের সকলের উপর ফরজ হয়ে যায়।
ওয়াজিব হয়ে যায়, যেটার জ্ঞান অর্জন করা এর ওই কাজের পূর্বে আমাদের উপর ফরজ হয়ে যায়। যেমন বিয়ে শাদী, তারপর ব্যবসা বাণিজ্য, চাকরি করা, তারপর এরকম করে হালাল ইনকাম, তারপর নিজের শারীরিক কিছু বিষয়। তাহলে আমি যদি ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রে অলসতা বোধ করি, ফজিলত তো অনেক আছে। মানুষ আফসোস করে কোন সময়, যখন বড় হয়ে গেছে, হ্যাঁ, আরেকজন তার সহপাঠী যে ছিল সে এখন আলিম হয়ে গেছে, সেই এখন জুমার নামাজ পড়াচ্ছে, তাকরির করতেছে, তার ইনকাম সোর্স ভালো, এখন দেখে বলে তখন যদি আমি আলিম হতাম, তখন যদি এসব আমিও পড়তাম, তাহলে সে মূলত ইলমের জন্য তাকে কি করছে না, সে আশা করছে না, মূলত তার আশাটা হচ্ছে তার ইনকাম সোর্স নিয়ে। তাহলে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা দেনেওয়ালা, আমার কাজ হচ্ছে প্রচেষ্টা করে যাওয়া। তাহলে আমি যদি ধর্মীয় জ্ঞানগুলো অর্জন না করি, আমি যদি যে কাজগুলো আমার উপর ফরজ, যে কাজগুলো আমার উপর করা ওয়াজিব, যে কাজটা বর্জন করা আমার উপর ওয়াজিব, এই হুকুম হাকামগুলো আমি না শিখি, তাহলে আমি একজন প্রকৃত মুসলমান কেমন করে হব? এখানে সবচাইতে বড় যে ক্ষতির যে দিকটা যদি আমরা দেখি, যে একজন ব্যক্তি যদি ইলম অর্জন না করে সেই নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, মানে একজন মুসলমান হিসাবে সে ধর্মীয় সকল কাজ করে, কিন্তু সে ইলম অর্জন করে নাই, সে হোক ডাক্তার হতে পারে, সে একজন ইঞ্জিনিয়ার, সে একজন লয়ার, অথবা সে একজন বড় ব্যবসায়ী, অথবা সে দুনিয়াবি ক্ষেত্রে দেখা যাচ্ছে সে একজন ভালো ডক্টরেট করা ব্যক্তি, সে একজন উচ্চ শিক্ষা, যেটা আমরা আমাদের সমাজে বলে থাকি, যখন কোনো একজন ব্যক্তি কলেজ ইউনিভার্সিটি থেকে একটা ভালো একটা সাবজেক্ট নিয়ে যখন লেখাপড়া করার পরে দেখা যাচ্ছে সে ইলমে দ্বীন অর্জন করলো না। যে ইলম অর্জন করার মাধ্যমে একজন ব্যক্তি সে আল্লাহ তাআলাকে জানতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারে, ইসলাম সম্পর্কে জানতে পারে, সে তার দুনিয়া থেকে যাওয়ার পরে তার পরকাল জগৎটা কেমন হবে এই সম্পর্কে জানতে পারে। যখন একজন ব্যক্তি ইলমে দ্বীন যখন সে অর্জন না করে সে দুনিয়াবি জ্ঞান অর্জন করে নেয়, সে নামাজ পড়ে তো বটে, নামাজ পড়বে, সে ইবাদত করবে, কিন্তু শয়তান তাকে যে কোনো সময় তার ইমানটাকে কী করবে, ধ্বংস করে দিতে পারে। যেমন আমরা আবিদের ঘটনা শুনলাম, সে ইবাদতকারী কিন্তু শয়তান তার ইমান নষ্ট করে দিয়েছে। এখানে উলামা ইকরাম কিছু উদাহরণ দিয়েছেন যে ইবাদতকারী এবং আলিমের মধ্যে যে পার্থক্য, ইবাদতকারীকে বলা হচ্ছে যে সমুদ্রের মধ্যে সাঁতার কাটা, যে সমুদ্রের মধ্যে সাঁতার কাটে সে কিন্তু শুধু নিজেই পার হয়। আর আলিমকে বলা হয়েছে জাহাজের সাথে তুলনা দেওয়া হয়েছে, কিস্তির সাথে তুলনা দেওয়া হয়েছে। যখন একজন আপনার কিস্তি এবং জাহাজ, সে কিন্তু নিজে পার হয় না, তার সাথে কি অনেক মানুষকে নিয়ে কিন্তু সে পার করে দেয়। এবং একজন ইবাদতকারীকে বলা হয়েছে শুধুমাত্র অনলি তারকার সাথে উদাহরণ দেওয়া হয়েছে, একটা তারকা সে নিজে আলোকিত হয়, সে কাউকে আলো দিতে পারে না। কিন্তু একজন আলিম যিনি ইলমের নূর যার মধ্যে, তাকে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা দেওয়া হয়েছে, যে চাঁদ আসমান এবং জমিনের সব কিছুকে কী করে দেয়, আলোকিত করে দেয়। আসলে বাস্তবিক যে আমি একজন মুসলমান হিসাবে আমার আখিরাতটাকে সুন্দর করার জন্য কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না, কোন কথা জবান থেকে বের হলে কুফর হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, কোন কথা বলার দ্বারা কবিরা গুনাহ হয়ে যাবে, এবং কোন বিষয়গুলা জায়েজ এবং কোন বিষয়গুলা না জায়েজ, যদি একজন মুসলমানের মধ্যে যদি এই জ্ঞানটা যদি না থাকে, তখন দেখা যাচ্ছে সে নামাজ পড়বে ঠিক, সে নামাজ পড়বে, তার পোশাক আশাক, তার লেবাস দেখতেও ধর্মীয় মনে হবে, কিন্তু দেখা যাচ্ছে তার প্রতিটা কাজের মধ্যে ভুল হবে। সে নামাজ পড়তে গেলেও কিন্তু সেখানে ভুল করবে, সে ব্যবসা করতে গেলেও সেখানে ভুল করবে, সে রোজা রাখতে গেলেও সেখানে ভুল করবে, সে পাক নাপাকের ক্ষেত্রে ভুল করবে, সে বিয়ে শাদীর ক্ষেত্রে সে ভুল করবে, সন্তান লালন পালনের ক্ষেত্রেও কিন্তু সে ভুল করবে, যদি সে ব্যবসা করতে যায় সেখানেও কিন্তু সে ভুল করবে। সে তার পরিবারের মেম্বারদের হকটাকে সঠিকভাবে পালন করতে পারবে না। যার মধ্যে ইলম নাই সে কখনো তার প্রতিবেশীর হকটাকে সঠিকভাবে পালন করতে পারবে না। যার মধ্যে ইলম নাই সে কখনো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তার আত্মীয় স্বজনের হকটাকে সে সঠিকভাবে পালন করতে পারবে না। যদি কোনো একজন ব্যক্তি, একজন মুসলমান যদি চায় যে আমি আমার নিজেকে, নিজের পরিবারকে, নিজের আত্মীয় স্বজনকে, অর্থাৎ প্রতিটা মানুষের হকটাকে সঠিকভাবে আমি পালন করে আমি দুনিয়া থেকে যেতে চাই, তাহলে তার মধ্যে ইলমে দ্বীন তার মধ্যে থাকতে হবে। আমরা যদি আমাদের বুজুর্গানে দ্বীনদের একটা জিন্দিগি দেখি, ইলম অর্জন করা যে ক্ষেত্রটা,
এই দিকটা যদি আমরা দেখি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তারা ইলমে দ্বীনকে অর্জন করার জন্য আপনার কেউ গরিবী হালতে ছিলেন, কেউ অসহায় ছিলেন, তারপরও ইলম অর্জন থেকে নিজেকে বিরত রাখেন নাই। কেন? তারা জানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য, যারা ইলম অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সম্মান দিবে, তারা অবশ্যই আখিরাত আমরা শুনে থাকি যারা হাফেজে কোরআন কাল কিয়ামতের ময়দানে তাদের সম্মান থাকবে, যারা আলিমে দ্বীন তাদের সম্মান থাকবে। আর যারা আলিমে দ্বীন হবে, হাদিসে পাকের মধ্যে আসছে জান্নাতের মধ্যেও আলিমদেরকে সম্মান দেওয়া হবে। যারা সাধারণ ব্যক্তি তাদেরকে বলা হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পক্ষ থেকে বলা হবে যে আমার কাছে চাও। জান্নাতের মধ্যে যখন একজন ব্যক্তি জান্নাত পেয়ে যাবে, তার চাবার কি আছে? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে তোমাদের মধ্যে যারা ওলামা তাদেরকে জিজ্ঞাসা করো যে তোমরা কি চাইবে। তাহলে পুরো পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ে সময়ে অসংখ্য আলিমে দ্বীন মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এর মধ্যে একজন মহান আলিমে দ্বীন আপনার সদরুল শরিয়া বদরুত তরিকা মুফতি আমজাদ আলী আযমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি কত বড় আলিমে দ্বীন। বর্তমান পৃথিবীতে ফিক হানাফি মাযহাবের এমন একটি কিতাব তিনি আপনার দুনিয়াবাসীকে তিনি উপহার দিয়েছেন একমাত্র আলিম হওয়ার কারণে। সেই কিতাবটা আমরা হচ্ছে কি বাহারে শরিয়াত। অনেক বড় বড় ওলামা একরাম বলেন যে আলিম হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ কিতাব, অবশ্যই। মানে এটা এমন একটি কিতাব, যদি কোনো ব্যক্তি এই কিতাবটাকে যদি কেউ অধ্যয়ন করে, এই কিতাবটা যদি কোনো ব্যক্তি ভালোভাবে যদি স্টাডি করে, বুঝে এর মাসআলাসমূহ ভালোভাবে বুঝে যদি সে স্টাডি করে, তাহলে সে একজন আলিমে দ্বীন হওয়ার তার কি হবে? সৌভাগ্য হবে। মুফতি আমজাদ আলী আযমি রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনীর মধ্যে এসেছে তিনি তার সম্মানিত পিতা হাকিম জামাল উদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং তার দাদা হুজুর খোদা বখশ রহমতুল্লাহ তাআলা আলাইহির চিকিৎসা বিদ্যায় অভিজ্ঞ ছিলেন। নিজের দাদা হুজুর মৌলানা খোদা বখশ রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছ থেকে তিনি ঘরেই প্রাথমিক শিক্ষা তিনি অর্জন করেন। অতঃপর নিজ শহরের নাসিরুল উলুম মাদ্রাসায় গিয়ে তিনি গোপালগঞ্জের মৌলানা ইলাহি বখশ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে কিছু শিক্ষা অর্জন করেন। এরপর জৌনপুর গিয়ে তার চাচাতো ভাই ওস্তাদ মৌলানা মোহাম্মদ সিদ্দিক রহমতুল্লাহ তাআলার কাছ থেকে কিছু সবক পাঠ করেন। অতঃপর জামে মানকুলাত ও মাকুলাত হযরত আল্লামা হেদায়েতুল্লাহ খান রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে ইলমি দ্বীনের অমূল্য সুধা পান করেন এবং তিনি সেখান থেকে দরসে নিজামি তিনি কী করেন? সম্পূর্ণ করেন। অতঃপর যেটাকে আমরা আপনার দৌরায়ে হাদিস বলি, যেখান থেকে হাদিসের জ্ঞান অর্জন করা হয়, যেখানে সিয়াসিত্তার যে হাদিস সমূহ পড়ানো হয়, তিনি তা অর্জন করার জন্য ফিলিপিতে ওস্তাদুল মুহাদ্দিসিন হযরতে মৌলানা ওসি আহমদ মুহাদ্দিস সুরতি রহমতুল্লাহ তাআলা আলাইহির নিকট তিনি সেটা সম্পূর্ণ করেন। হযরতে মুহাদ্দিস সুরতি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজেই এই মেধাবী ছাত্রের উন্নত মেধার প্রশংসা করতে গিয়ে কিছু কথা বললেন। কি বললেন? তিনি বললেন, আমার কাছ থেকে যদি কেউ পড়ে থাকে তবে তার নাম হলো আমজাদ আলী। কিতাবের মধ্যে শরীফ ভাই একজন আলিমে দ্বীনের ঘটনা আমরা শুনলাম। ওনার অনেক ইতিহাস যে তিনি যখন ইলমে দ্বীন অর্জন করলেন, এই ইলমে দ্বীন অর্জন করতে গিয়ে তিনি কখনো নিজের গ্রামে, কখনো অন্য গ্রামে, কখনো অন্য শহরে, কখনো তিনি নিজের দেশ ছেড়ে অন্য দেশে তিনি কী করেছেন? আপনার সফর করেছেন। এরপরে আমরা যদি দেখি আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমে দ্বীন অর্জন করার ক্ষেত্রে যে আপনার ওনার যে জীবনী যে পাওয়া যায়, এরপর আমরা দেখি আপনার ইমাম শাফঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি তার ব্যাপারে তো অসংখ্য ওলামা এমনও বলেছেন যে ওনার জীবদ্দশায় যে ইমাম শাফঈর মতো আলিমে দ্বীন আমরা কি দেখি না, এবং ওনাকে দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ পর্যন্ত কি বলা হয়েছে। আসলে ইমরান ভাই, আমরা যে বিষয়টা নিয়ে চলছি যে ধর্মীয় জ্ঞান অর্জনের দিক দিয়ে অলসতা করা, তো এই বিষয়টার মধ্যে আমরা মাশাআল্লাহ আপনি যে বিষয়টা দেখছেন যে কত কষ্ট কত সাধনা তারা করেছেন। আচ্ছা, আমাদের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দুর জন্য কিছু কথা, তা হলো যে যখন আমরা ধর্মীয় জ্ঞান অর্জন করতে যাই, আলিম হতে যাই, বিভিন্ন মাদ্রাসার মধ্যে আমরা ইলম হাসিল করতে যাই, তখন এট ফার্স্ট আমাদের যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে ধৈর্য, সবরের মাধ্যমে। কারণ উস্তাদ এক এক রকম হয়, কেউ জালালি হালতে থাকে, কেউ আবার মিঠা আন্দাজে মহব্বত দিয়ে পড়ায় মিষ্ট ভাষার মাধ্যমে। তো
আমাদের সর্বপ্রথম যেটা গ্রহণ করতে হবে, যারা ইসলামী ভাইরা দেখছেন, আমাদের ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, আস্তে আস্তে জিনিসটা আমাদের অর্জন করে নিতে হবে। এরপর দ্বিতীয়ত, যারা আমাদের মা বোনেরা মাদানী চ্যানেল যারা দেখছেন, তাদের জন্য এখন আমাদের একটা বয়স হয়ে গিয়েছে, এজ হয়ে গিয়েছে যে আমি এখন কেমন করে মাদ্রাসা যাব, কেমন করে আমি ধর্মীয় বিষয়গুলো শিখব। এখন আমার আপনার উচিত দাওয়াত ইসলামী কোনো সেক্টরকে খালি রাখা নাই, যে আমি যদি ইচ্ছা করে আমি আলিম হব, তাহলে আমি যদি অনেক সময় প্রশ্ন আসে আমি তো বাংলা পড়তে জানি না, রিসালা কেমন করে পড়বো, ধর্মীয় মাসলা মাসাইল কেমন করে জানবো। দাওয়াত ইসলামী এখন অডিও রিসালা বের করে দিয়েছে, যে আপনি শুনেন, এক ইসলামী ভাই রিসালা পড়ছেন, আপনি তা শুনেন। আমাদের দাওয়াত ইসলামের পেজের মধ্যে গেলে অডিও রিসালাও পাবেন, মাদানী মুজাকারা, মাদানী চ্যানেল। এটা কিন্তু আসলে অনেক বড়, বর্তমান জামানার জন্য অনেক বড় নিয়ামত, যে বিভিন্ন মাসলা মাসাইল শেখানো হচ্ছে, বিভিন্ন নিয়ম পদ্ধতি শেখানো হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে, ধর্মীয় জ্ঞান নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে আমাদের উচিত আমরা ধৈর্যহারা না হই, আমরা ইলমে দিন অর্জনের ক্ষেত্রে অগ্রগামী হই। আমরা মাদানী চ্যানেল দেখি, রিসালা পড়ি। দাওয়াত ইসলামের মাদানী নামতের মধ্যে নেক আমল যে রিসালা, ওইটার মধ্যে দিয়েছেন যে আজকে কি আপনি কিছুক্ষণ সময় ধর্মীয় জ্ঞান অর্জন করেছেন কিনা, সুন্নি আলিমদের লিখিত কোনো কিতাব পাঠ করেছেন কিনা। তাহলে আমাদের ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে অলসতা করা একদম উচিত নয়। আমরা চেষ্টা করব সব সময় যে স্তরে আছি, যেখানে আছি, জ্ঞান অর্জন করি বিভিন্ন মাধ্যম দিয়ে। যদি যারা এখনও কোরআন সহিশুদ্ধভাবে জানেন না, তারা অনলাইন মাধ্যমে মাদানী কায়দা শেখানো হচ্ছে। আসলে এখানে আমি মাশাআল্লাহ, আপনি তো যাতে করে আমরা এলিম শিখার দিকে আমরা অগ্রসর হই বলে যাচ্ছেন। আসলে বর্তমানে আমরা যারা, বিশেষ করে আমি তাদেরকে বলবো, আমাদের যারা আমরা কোচিংকে আমরা গুরুত্ব দিচ্ছি, ভার্সিটির আপনার টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য অথবা ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য, আমার ওই ভাই, মুসলিম ভাই, আমি বোনদেরকে বলবো, দেখেন আমি একজন মুসলমান, আমি আপনার দুনিয়াবি জ্ঞান অর্জন করার জন্য আমি আমার প্রাইভেট মিস দেওয়া যাবে না, আমার কোচিংয়ের পড়া মিস দেওয়া যাবে না, তাহলে আমি অ্যাডমিশন পাবো না। কিন্তু আমি কখনো একবার আমি কি ভেবে দেখেছি আমি কোরআন পড়তে জানি না? আমি কি জেনেছি যে আমি নামাজের আহকাম জানি না? আমি কি কখনো ভেবেছি যে আমি কিভাবে নিজেকে পবিত্র করব? এটা আমি জানি না। আমি তো মানুষকে পবিত্র করে ফেলি। একজন ডাক্তার, সে একজন মানুষকে কত সুন্দর তার বডিটাকে আপনার কি করে দেয়, তাকে ফ্রেশ করে দেয়। কিন্তু অনেক সময় ও ডাক্তারকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি কিভাবে নিজের শরীরটাকে পাক করবেন শরীয়ত মোতাবেক, আপনি জানেন, অনেক সময় শব্দ আপনার না বোধক শব্দ পাওয়া যাবে। আসলেই আমি আবারও বলবো যে আমাদের যে অলসতা বর্তমানে ইলমে দ্বীন অর্জন করার ক্ষেত্রে, আমরা কখনো দুনিয়াবি জ্ঞান অর্জন করা, এসএসসি পরীক্ষার সামনে চলে আসে, ইন্টার পরীক্ষার সামনে চলে আসে, আমার দুনিয়াবি জ্ঞান অর্জন করার যেই সময়গুলো চলে আসে, আমরা খাবারকে মিস দিয়ে দিই, আমি ভাইয়ের সাথে দেখা করা মিস দিয়ে দিই, বন্ধুর সাথে দেখা করা মিস দিয়ে দিই। কেন? আমাকে সফলতা অর্জন করতে হবে। তাহলে আমি যেটা আমার জন্য ফার্স্ট, আমার জন্য প্রথম, যেটা আমার আসল প্রয়োজন, দুনিয়া থেকে যাওয়ার পরে কবরে বলেন, হাসরে বলেন, মিজানে বলেন, যেখানে আমি যেটা আমাকে জান্নাতের রাস্তা দেখাবে, ওটার প্রতি কেন অলসতা? আজকে যদি আমি বলে দুনিয়া বি ক্ষেত্রে একজন বড় থেকে বড় একজন ডক্টর বলেন, বড় ইঞ্জিনিয়ার বলেন, আমরা যাদের কথা বলি তারা দেখবেন আপনার ইমাম বুখারীর জীবনী পড়ে, ইরানে ইমাম মুসলিমের জীবনী পড়েন, আপনার বড় বড় ওলামা ইমাম গাজ্জালির জীবনী, ওনার স্টাডি কোন কিতাব পড়েন। তাহলে বোঝা যাচ্ছে যে যত বড় ডাক্তার হোক না কেন, যত বড় পিএইচডিধারী ব্যক্তি হোক না কেন, ইউনিভার্সিটির বড় লেকচারার হোক না কেন, তারাও এটা মানতে বাধ্যবিধি। তারা তো ইমাম বুখারীর জীবনী পড়েন, তারা তো ইমাম আবু হানিফার জীবনী পড়েন, তারা তো ইমাম মুসলিমের জীবনী পড়েন, তারা হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানীর জীবনী তারা পড়েন। কেন? তাহলে বোঝা যাচ্ছে আমরা যদিও তাদেরকে মানি, তারা যেই জিনিসের বদলতে তারা শ্রেষ্ঠ হয়েছেন, তারা কামিয়াব হয়েছেন, সফল হয়েছেন, সেটাকে কিন্তু আমরা আমাদের মধ্যে অ্যাপ্লাই করতে রাজি না, কিন্তু মেনে। শহীদ ভাই, যারা মানে বিদায়, যখন আপনি দেখবেন একজন ভালো থেকে বড় থেকে একজন বড়, আপনারা দেখবেন যদি কোনো দার্শনিক হয়ে থাকে, সেও দেখবেন অলিদের সম্রাট বরফ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা গেলে জীবনে সে স্টাডি করেন। তাহলে ওনারা যে এলিম অর্জন করে শ্রেষ্ঠ হয়েছেন,
ওনারা যেই কোরআনকে অধ্যয়ন করে, যে হাদিসকে পড়ে, যেই ধর্মীয় জ্ঞান অর্জন করে ওনারা শ্রেষ্ঠ হয়েছেন, আমরা ওনাদের সে আদর্শটাকে আমাদের মধ্যে আমরা বাস্তবায়ন করি। আমরা বাস্তবায়ন যখন করব, আমরাও যখন মাদানী চ্যানেলের দর্শক, আমরা যখন কোরআনের জ্ঞান আমরা অর্জন করবো, ইলমে দ্বীন আমরা অর্জন করব, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের মতো কি করে দেবে, একজন শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আমাদেরকে বানিয়ে দেবে। অবশ্যই আল্লাহ তাআলা কবুল করুক। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতে দেখতে সময় একদম শেষের দিকে, শেষ পর্যায়ে একটি কথা না বললেই নয় যে আমরা দুনিয়া অর্জন করতে গিয়ে যেন আখিরাতকে ভুলে না যাই। আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ঘরের মধ্যে যাদের আলিম নাই, তা আমরা চেষ্টা করি কমপক্ষে আমাদের ঘরের মধ্যে একজন হলেও আমরা আলিম তৈরি করি। আমাদের বাচ্চা যাদের রয়েছে, বাচ্চাদেরকে, না হলে আমার আত্মীয় স্বজনের বাচ্চাদেরকে, যাতে সে আমি মারা গেলে আমার জানাজার নামাজটা পড়ায়, আমার কবরের পাশে দাঁড়িয়ে তালকিন করে, আমার জন্য ইসালে সওয়াব করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার সেই তৌফিক দান করুক। আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।